আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি লাবড়ার তরকারি। সামনে পুজো, আমরা ভোগ নিবেদনের জন্য কিন্তু বা যে কোনো নিরামিষ দিনে এই পাঁচমিশালি লাবড়াটা বানিয়ে থাকি। তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে আমরা বানাই। আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তার জন্য নিয়েছি মূলো, ঝিঙে, পটল, কুমড়ো, বটবটি আর কিছু সবজি নিয়েছি, রান্না করতে করতে বলে দেবো। ফোড়নের জন্য নিয়েছি মৌরি, বেশ কিছুটা গোটা জিরে, মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা 5 ফোড়নও দিতে পারেন, তবে এই ফোড়নটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। এবার বড়িটা ভেজে নিলাম। বিউলির ডালের বড়ি নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবার বটবটিটাকে ভেজে নিচ্ছি। বটবটিটাকে লাল লাল করে ভেজে বটবটিটাকে তুলে নিলাম। বটবটি ভাজা তেলের মধ্যে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম। বটবটি ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম। এবার বেগুনটাকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম অন্য পাত্রে। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে আর 4-5টা মতো গোটা মেথি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় দিয়ে দিলাম আলু আর রাঙা আলুটা। আলু আর রাঙা আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পটলটাকে দিয়ে আবারও 2 মিনিট ভেজে নেব। সমস্ত সবজি আলাদা আলাদা করেও ভেজে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে। তার জন্য সব সবজি একবারেই ভেজে নিয়েও করছি। এই স্বাদটাও কিন্তু খুব একটা খারাপ হয় না। এবারে দিয়ে দিলাম থোড়টাকে দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর মূলোটাকে দিয়ে দিলাম। মূলোটাকে দিয়েও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এইবারে দিয়ে দেব কুমড়ো আর ঝিঙেটাও দিয়ে দেব। কুমড়ো আর ঝিঙেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 চামচ আদা আর লঙ্কা বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। তবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছাড়াও কিন্তু এর স্বাদটা অতুলনীয় হয়। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে সমস্ত সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করব না। সবজির যে জলটা বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বটবটি, বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। বটবটি বড়িটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি। সব সবজি খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ লাবড়া, একটু মিষ্টি মিষ্টি না হলেও কিন্তু খেতে ভালো লাগে না। চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, সেই কোড়ানো নারকেলটা দিয়ে দিলাম। কোড়ানো নারকেলটা দিলে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। চেষ্টা করবেন যে কোনো নিরামিষ লাবড়াতে এইভাবে নারকেল দিয়ে বানানোর। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে লাবড়াটাকে সার্ভ করে দিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে বা ভোগের জন্য এইভাবে একবার লাবড়া রেসিপি বানানোর অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।